টুটু আমার আসসালামু আলাইকুম। আজকে আমাদের ঈদের পরের দিন। আজকে আনাদার ডে অফ ঈদ। 3 দিন ঈদ হবে, শুক্র শনি রবি। সাদেনা বাবা আমাদের জন্য চা বানিয়েছে আর পিঠা গরম করেছে তাওয়ায়। কালকে রাত্রে মেহমান যেতে যেতে প্রায় কয়টা বাজলো, 1:45টার মতো। ঈদের পরে দেখা যায় আমি চাটা সব থেকে বেশি এনজয় করি। আর লাস্ট 2 ইয়ার্স ধরে 6টা রোজা রাখার চেষ্টা করি, বাট প্রথম সপ্তাহ আমরা খাওয়া দাওয়া দাওয়াত এগুলো নিয়েই যায়। জি আব্বু কি তৈল আল্লাহ সাল হইয়া বইলো বাথরুমও যাওয়া লাগে তোমার তানোর। ওকে যাও, ওকে যাও কাফ নে যাও কা। আর এই যে কিন্তু আদিনের বাবা ক্লিন করেছে। আর খাবার এখনো ফ্রিজ করতে হবে, মানে ফ্রিজ খাবার বলতে কি খাবার নাই, মানে অল্প একটু ডাল বাকি আছে। আর ডিশগুলো ওয়াশ করতে হবে। আর আমার ওসরা এই গিফটগুলো দিয়েছে, এই দুইটা নিয়ে তো কালকে পুরা ব্যস্ত ওরা, একজন পরে একজনের শুধু ছবি তুলেই যাচ্ছে। আর রাত্রে বসে বসে মেহেদি দিয়েছিলাম, জাস্ট এমনিতেও গল্প করছিলাম। আর হাতে একটা টিউব ছিল, অনেক সুন্দর কালার এসেছে। এটা হচ্ছে লিজাস অর্গ্যানিক হেনা। আমি চিন্তা করছি ওর কাছে আবার অর্ডার করব। এগুলো গিফট পেয়েছিলাম 3টা কোণ, তো এখন আমি বলছি যে একসাথে 4-5টা কিনে নিব, এত সুন্দর কালার। তো আজকে হচ্ছে জামদানি শাড়ি পরেছি। কি বলছি আমি, জামদানিটার নাম কি, বেনারসি। জামদানি বলতে বলতে জামদানি হয়ে গিয়েছে সব। আমরা সবাই ড্রেস কোড হচ্ছে বেনারসি শাড়ি পরবো। এই যে 2 টোনের, এটা আমি আর কখনো পরিনি, নতুন শাড়ি। আল্লাহ, বাচ্চাদের কাপড় চোপড় এখানে, এদেরকে রেডি করিয়েছি। দাঁড়ান সরাই, এই তো হিজাব ম্যাচ করা অনেক টাফ। সবাই গোল্ড পরবে, তো একটু গোল্ডও পরলাম। তো আদিয়ানের বাবাকেও ম্যাচিং করে একটা পাঞ্জাবি দিলাম। আর এই তো আমরা রেডি হয়ে পড়েছি। শাড়ি পরে আসলে অনেক আনকমফোর্টেবল লাগছিল, আর ব্লাউজও পাচ্ছিলাম না খুঁজে, কারণ আমার এটার সাথে ব্লাউজ বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। পরে এখন যেহেতু লাগেজ অনেকগুলো এখনো খোলার বাকি। ওয়াও, ফালা কাজরাক দেখি। Look, Azrak, look, say cheese. ও ভাই দেখি, তোমারে দেখি দেখি, সুজা প্রিন্সেস। This is my আর princess. প্রিন্সেসের সুন্দর জুতা। This is my princess. From heaven, God gave me a gift. দেখি বিচ্ছু And ছোটটা, my other heaven gift. বড়টা right হই here. নিচে। আমরা দাওয়াতে চলে এসেছি। আজকে এত লেট হয়েছে বলে বোঝাতে পারবো না, মানে পুরাই লেট। সবাই বারবার ফোন করছিলেন আর খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম যে একটু তাড়াহুড়া করে রেকর্ড করে ফেলি। অ্যাপিটাইজার খাওয়া শেষ, এখন মেইন কোর্স শুরু হবে। তো এত সুন্দর করে ও সব সময়ই সাজায়। ওর বাসায় আসলে আমি রেকর্ড না করে থাকতে পারি না। কোনো কিছু সুন্দর দেখলে দেখা যায় যে ইচ্ছে করে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করি। আর খুবই ক্রিয়েটিভ ও, মাশাআল্লাহ বলবেন সবাই। তো আমি তো মানে প্রতিবারের মতো এবারও ওর টেবিল সেট আপ এগুলো দেখে মুগ্ধ। তো খুবই সুন্দর লাগছিল। আমি খাওয়া থেকে ভাবছিলাম যে আগে আগে রেকর্ড করে ফেলি, যদিও বা খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই অ্যাপিটাইজারটা অনেক মজার ছিল। তো একটা পরে বাকি ছিল, আমি নিতে পরে টেবিলে রেখেছি, অর্ধেকটা খেয়ে পরে দেখি কে ফেলে দিয়েছে। এখনও মনে হলে আফসোস লাগছে যে পুরোটা খেতে পারিনি, অনেক মজার ছিল। এটা রাইস দিয়ে মনে হয় বানিয়েছে, বিফ আর রাইস দিয়ে একটা বলের মতো করে আর কি। আর এখানে অনেকগুলো ডেজার্ট ছিল। এই ক্যারট কেকের কাপটাও ভালো ছিল, মানে প্রত্যেকটা খাবারই আজকে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। স্পেশালি ডেকোরেশনটা একদম ফাটাফাটি। তো এখানে বাচ্চাদের জন্য পাস্তা ছিল, তারপরে মেইন কোর্সে ছিল, দেখি কি কি আছে আপনাদের সাথে শেয়ার করি। আর ওর সার্ভিং ডিশগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, সিলভারে আর গোল্ডে মিক্স করা। তো এখানে ছিল বিফ ভুনা, তারপরে এখানে ছিল একটা ফিশের কারি, এটা অনেক মজার ছিল, ফিলে দিয়ে করেছে ও। বাচ্চাদের জন্য বলেন আর বড়দের জন্য পারফেক্ট, একদম কাটা ছাড়া। তারপরে ছিল আপনার বাটার চিকেন আর হচ্ছে পালক পনির। আর এই তো চা, কফি স্টেশন। তো আমি তো একদম মানে ভাতটা মানে খেতে বসে পড়েছিলাম, কারণ বললাম যে অ্যাপিটাইজার খেয়ে এখন আর পেটের ক্ষুধা মারছি না, কারণ যেহেতু অলরেডি লেট করে এসেছি। তো বাচ্চারাও এসে সবাই খাবার দাবার শুরু করে দিয়েছে, আর ভাবলাম যে একটু ফটোশ্যুটও করে নিই। তো আমরা পিকচারও তুলছিলাম বেশ কয়েকজন মিলে, তো সবার তো আর পিকচার শেয়ার করতে পারবো না, এজন্য প্রাইভেসি রিজনে আর শেয়ার করছি না। যাদের ক্যামেরা ফ্রেন্ডলি তাদেরকেই
তো যাই হোক সবার শেষে আমরা হচ্ছে একটু ফটোশ্যুট করলাম সব কাপলরা মিলে। অনেক ফান করেছি আজকে আলহামদুলিল্লাহ। তো আবার এই দেবরটা অনেক মানে ফানি। তো ও হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে কে কী করবে না করবে। তো ভালোই লাগছিল আসলে। সবাই মিলে আমরা দেখছিলাম আমাদের ভিডিওটা। অনেক গল্প, আড্ডা আর খাওয়া-দাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে পড়েছি। এসেছি আমার শাশুড়িকে সালাম করতে। আদেনা বাবা যদিওবা কালকে এসেছিল। আমি তো আর বের হতে পারিনি গতকালকে। তো এখানেও অনেক খাওয়া-দাওয়া করলাম পেট ভরে, জায়গা হচ্ছিল না একদম। এখন যাচ্ছি হচ্ছে আমার মেঝো ভাসুরের বাসায়। এখানেও হচ্ছে ঈদের দাওয়াত ছিল। সবাই অপেক্ষা করছিলেন কিন্তু আমাকে মানে আমরা মানে যেখানেই যাই আটকে যাই আরকি। ঈদের সময় তো দেখা যায় যে সবাই বলেন, "খেয়ে যাও, খেয়ে যাও।" আজকে প্ল্যান ছিল যে আরও ২ টা বাসায় যাবো। কিন্তু সময় দিয়ে আর পারিনি। যেহেতু ওইখানে লেট করে গিয়েছিলাম তো আমাদের পুরো দিনের রুটিনটাই বা স্কেডিউলটাই পুরা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এসে তো দেখি ভাবি বিরাট কারবার। একদম মানে খাবার-দাবার সব রেডি আর গেস্টরাও সবাই আসা শুরু করে দিয়েছিলেন। তো পেটে তো আর খিদা নাই। আমার বড় জায়ের বাসায় গিয়ে ওইখানে হচ্ছে গরু মাংস দিয়ে রুটি খেয়ে, তারপরে আরও ডিজার্ট-টিজার্ট খেয়ে একদম পেট আমার ঠাসা ছিল। মনে হচ্ছিল পেট যদি ২ টা ৩ টা হতো। আসলে ঈদের সময় মনে হয় এটা সবারই মনে হয়। তাহলে বেশি করে হয়তোবা খাওয়া যেত। তো আমি বললাম, "না, আমি একটু ওয়েট করব, সবার শেষে খাবো।" তো এখানে ভাবি চা নিয়ে এসেছিলেন। তো চাটা খুব বেশি এনজয় করে খেয়েছি। আজকে মনে করেন এইটা আমার ৫ নাম্বার চায়ের কাপ। নরমালি আমি ১ কাপ খেলে আর খেতে চাই না। বাট এত টায়ার্ড আর এত ঘুম করছিল যে বারবারই চা খাচ্ছিলাম। সো এটা আমার 5th কাপ আর চা খেয়ে মনে হচ্ছিল যে আমি মনে হয় আবার মানে রিভাইভ করছি। এটা ছিল পরের দিনকার ক্লিপ মানে রবিবারে, শুক্রবারে তো ঈদ হলো, দেন শনিবার পুরো দিন ঘুরলাম, দেন রবিবারে আমরা হচ্ছি যে পুরা বাসা এখন ক্লিন করার মুডে। কারণ হচ্ছে সোমবার থেকে বাচ্চাদের স্কুল শুরু। আর আমার মানে এত এলোমেলো এগুলো দেখে মনে হচ্ছে যে না আমি এক্ষুনি ক্লিন করতে লেগে যাই। কারণ গতকালকে যেহেতু বেড়াতে চলে গিয়েছিলাম এইজন্য জাস্ট খাবার-দাবার বা যেগুলো মানে নষ্ট হয় রিন্স করে আরকি পাতিল-টাতিল এগুলো রেখে দিয়েছিলাম। আর ওইভাবে ডিপ ক্লিনিং বা কোনো কিছুই করা হয়নি। তো দুপুরের খাবারও রেডি করছি আর হচ্ছে এখন হচ্ছে সবকিছু ক্লিন করার পালা। মানে রিসেট মুডে আরকি। তো অনেক আপুরা জিজ্ঞেস করেন, "আপু কিভাবে এত বড় বাসা বা এত কিছু সামাল দাও বা ট্যাকল করো? বাইরে কোনো হেল্প আনো কিনা?" তো না আপু, আমরা হচ্ছে বেশিরভাগ সময় নিজের কাজ নিজেরাই করে থাকি। তবে মাঝে, মাঝে ক্লিনার আনাই। বাসা মানে পুরো ডিপ ক্লিন করার যখন সময় হয় তখন ক্লিনার আনাই। বা কোনো পার্টির সময় হলেই ১ম বারের মতো কোনো কাউকে পেয়েছিলাম আমাকে একটু হেল্প করার জন্য। কারণ মিশিগানে ঐরকম আসলে নিউ ইয়র্কের মতো ফেসিলিটিস নাই যে মানুষ চাইলেই পাওয়া যায়। তার উপর যাদের পাওয়া যায় দেখা যায় গিয়ে নিয়ে আসতে হয়। এটা আরেকটা ঝামেলা। তো এই তো আমরা বেশিরভাগ সময়ই দেখা যায় নিজেদের কাজ নিজেরাই করি। আর আপনাদের সাথে তো শেয়ারই করি আমার লাইফস্টাইল আমি কীরকম বা কীরকমটা সবকিছু ম্যানেজ করি। তো আদিয়ানের বাবা হচ্ছে বড়, বড় যে গোল্ডেন কালারের ওয়ার্মার যেটা, সেগুলোকে বললাম এগুলো আবার মানে কি বলে ডিসঅ্যাসেম্বল করে তারপরে বক্সে রেখে দেওয়ার জন্য। কারণ ওইগুলো আমার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। স্ক্রু খোলা লাগানো মানে ও তো করেছিল সেটআপ, তো ওর জন্য ইজি হবে। তো ওই কাজগুলো করছিল আর আমি বাকি কাজগুলো করছিলাম একসাথে। সবকিছু সিঙ্কে এনে জড়ো করেছি। পুরো ঘর ঘুরে, ঘুরে মানে খুঁটে, খুঁটে যেখানে ময়লা কাপস পেয়েছি একদম উপর নিচ বেসমেন্ট মানে ৩ ফ্লোরেই মানে টুকটাক সব নিয়ে এসে একসাথে করেছি। আসলে এত কাজ জমা পড়ে আর এত বড় ঘর বা দাওয়াত পার্টির পরে দেখা যায় অনেক কাজই থাকে। বেডরুমে বলেন, ক্লোজেটে বলেন, হাঁড়ি পাতিলে বলেন, খাবারের পেন্ট্রি বলেন মানে সবকিছুই মনে হয় যে একটু ওলটপালট হয়ে যায়। আর যেহেতু এটা আমার নতুন বাসা আমি ওইভাবে তো এখনও পুরোপুরি সেটআপ করতে পারিনি। তো আমার জন্য আরও বেশি একটু মানে কষ্ট হয়ে যাচ্ছিল। কারণ এখনও আমি আমার প্রত্যেকটা জিনিসকে সবসময় বলি অর্গানাইজ করলে প্রত্যেকটা জিনিসের একটা ঘর থাকে, তার একটা নিজস্ব হোম থাকে। তো সেটা যদি সেই জায়গায় রেখে দেওয়া যায় তখন মনে হয় খুব ইজি হয়। তো যেহেতু আমি ওইভাবে নিজের মানে প্রত্যেকটা জিনিসের হোম এখনও সেট করিনি, এইজন্য আমার মনে হচ্ছিল আমি এদিকে দৌড়াই, ওদিকে দৌড়াই বা কোন দিকে রাখলে বেটার হবে এখনও ফিগার আউট করছি।
কারণ হচ্ছে নিজের সুবিধা দিয়ে আমি সবসময় তো সবাই তো আমরা মানে ইয়ে করি, সেট আপটা করি যে কোন জায়গায় কী রাখলে ভালো হয়। প্লাস হচ্ছে যেহেতু ছোট কিচেনেও রান্নাবান্না করছি, তো ২ কিচেনে দেখা যায় দৌড়াদৌড়ি চলে। তো এখানে কিছু, ওইখানে কিছু। তো ইনশাআল্লাহ আরও ২ সপ্তাহ ৩ সপ্তাহ চলে গেলে আমার একটা আয়ত্তের মধ্যে চলে আসবে বা আমি ইউজড টু হয়ে যাব। তখন আর ওইরকম দৌড়াদৌড়ি করতে হবে না। তো বেশিরভাগ জিনিসই ডিশওয়াশারে দিয়েছি, কিন্তু অনেক জিনিসই আসলে ডিশওয়াশারে দেয়া যায় না। বড় হাঁড়ি-পাতিল বলেন বা অনেক কিছুই তো ডিশওয়াশার এক লোড হয়ে গিয়েছে, এইজন্য আর জায়গা হচ্ছিল না। তো বাকিগুলো হচ্ছে আমি হাতে ধুয়ে দিচ্ছিলাম। আর আমি আজকে হচ্ছে পুরা মিশনে নেমেছি যে আজকে একদম সব ক্লিন করেই ছাড়বো। আমার আসলে যখন দেখি বাসায় এলোমেলো, আমি সবসময় বলি, আমি জানি সবারই এরকম হয় যে যত সময় পর্যন্ত না ক্লিন করছেন তত সময় পর্যন্ত শান্তি নাই। তো ২ দিনের পার্টি পরে কিন্তু ২-৩ দিন টানা করেও কিন্তু আমি খুবই এক্সহস্টেড ছিলাম। কিন্তু তারপরও আজকে সামহাউ আমি অনেক এনার্জি পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। তো এজন্য মনে হয় যে পুরো বাসাটাই ক্লিন করতে পেরেছি। তো এর দিকে হচ্ছে একটা ফোন কলও আসে যে মেহমান আসবেন বিকেলে। তো এইজন্য আরও তাড়াহুড়া করছিলাম যে আচ্ছা যাক এগুলো শেষ করে ফেলি, দেন মানে আসলে কোনো সমস্যা নাই। তো আমি পুরো ২ কিচেনের চুলা ভালো করে ডিপ ক্লিন করে মেজে নিয়েছি। আর আজকে ভদ্র মানুষের মতো গ্লাভস পরেছি, কারণ এত জিনিসপত্র ওয়াশ করছিলাম। এজন্য ভাবলাম যে একটু গ্লাভস পরে নেই। প্লাস হাতের মেহেদিও আমার ফেড হওয়া শুরু করেছিল এজন্য। তো মাইক্রোওয়েভ ওভেনের ভেতর থেকে শুরু করে মানে এভরিথিং যা আছে আরকি সবই ক্লিন করেছি। তো অনেক আপুরা বলেন, "আপু তোমার ক্লিনিং ব্লগগুলো শেয়ার করো।" আসলে ক্লিনিং ভিডিও করা আমার কাছে মনে হয় সবথেকে ডিফিকাল্ট। কারণ আম সবসময় মানে সব অ্যাঙ্গলে ভিডিও করাও যায় না। প্লাস হচ্ছে তো আমি এক নাগাড়ে কাজ করতে থাকি। তখন কাপড়-চোপড়ও ঠিকঠাক রাখতে হয় বা সবকিছু মিলিয়ে মেইনটেইন করতে হয়। তো ওইটা টাফ হয়ে যায়। কারণ কাজ তো করা হয় একধারে মানে শেষ করতে হবে। আর যখন ভিডিও করা হয় তখন ইন্টারাপ্ট হয়ে যায়। আর আমি আসলে ওইরকম মানে পারি না মানে ইয়ে করতে, ফ্লো থাকতে আরকি যখন মানে ভিডিওটা করি আরকি। রান্নাবান্না ঠিক আছে, রান্নাবান্না করতে আমার ইউজড টু হয়ে গিয়েছে। বাট ক্লিনিংয়ে এখনও আমি ওইরকম মানে ইউজড টু না, মানে রেকর্ডিংয়ের ব্যাপারে আরকি। তো ইনশাআল্লাহ চেষ্টা করব যখনই রেকর্ডিং মানে ক্লিনিং তো আর সবসময়ই করি, বাট ওইভাবে আসলে সত্যি কথা যেটা বললাম রেকর্ডিংয়ে আমি এত ইউজড টু না বা কমফোর্টেবল না। আর বিশেষ করে আসলে মেইনলি কাপড়-চোপড় বা ভিডিওর অ্যাঙ্গলের জন্য। কারণ দেখা যায় ওড়না-টোড়না হিজাব পরে ওইরকম কাজ করাও যায় না। এজন্য আসলে মেইন সমস্যা, নয়তোবা করা যেত। তো এই তো আমি আমার যে কি বলে জুসের যেটা প্লাস্টিকের ওইগুলো সবসময় আমি এরকম ওয়াশ করে দেন ওয়াইপ করে বড় গার্বেজ ব্যাগের ভেতরে স্ট্যাক করে রেখে দেই। এই ২ টা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম আজ থেকে অনেক বছর আগে। অনেক বছর, ১০ বছর তো হবে এগুলোর বয়স। তো এগুলো আমার দেখা যায় ১ম এ একটা ছিল, পরে আরেকটা এড করেছি। কারণ দেখা যায় জুস বা পানি দেয়া যায়। আর বেশিরভাগ সময় দেখা যায় জুস দেয়া হয়, কারণ এখানে একটাতে এনাফ হয় না। তো ২ টাতে ২ কালারের জুস দিলে দেখা যায় পারফেক্টলি মানে পুরো পার্টি চলে। কারণ বাচ্চারা বলেন, বড়রা বলেন হাঁটেন বা একটু পরপর গলা শুকিয়ে যায়। সো দেখা যায় জুস-টুস এগুলো খাওয়া হয়। একটাতে বা লেমন ওয়াটার দিয়ে রাখলেও দেখতে ভালো লাগে। তো এই তো এটা রেডি হয়ে গিয়েছে স্টোরেজের জন্য। নেক্সট কোনো বড় পার্টির জন্য একদম রেডি। তো আমি আসলে একটা করে গুছাচ্ছিলাম। আর আজকে মানে কোন দিকে যে সময় গিয়েছে আল্লাহ তাআলাই জানেন, যে এত জিনিস বের হয় একটা দাওয়াতে, বোঝা যায় না। আমি তো জাস্ট কয়েক মিনিট আপনাদের সাথে শেয়ার করছি, বাট বিহাইন্ড দ্য সিন আরও অনেক কাজ করেছি। বাথরুম ক্লিন করা থেকে শুরু করে এভরিথিং। তো এখানে হচ্ছে যে বাচ্চাদের জুস বা এগুলো সেট আপ করেছিলাম, এগুলোও সরিয়ে নিচ্ছি। কাউন্টার টপের উপরে দেখা যায় যে অনেক জিনিস জমা হয়ে যায়। তো এগুলো সেট আপ করে এখন হচ্ছে সব কিছু সুন্দর করে একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি। আর খুবই ভালো লাগছিল। আসলে এনিথিং মানে বিফোর অ্যান্ড আফটার ক্লিনিংয়ের যে একটা স্যাটিসফ্যাকশন, এটা অন্যরকম। আমি তো মানে অনেক ভ্লগ দেখি, বিশেষ করে রাত্রেবেলা। ফেসবুকে যদি ঢুকি দেখা যায় আমার সামনে আমেরিকান যে ক্লিনিং ব্লগগুলো থাকে ওইগুলো খুব বেশি দেখা হয়। বিফোর অ্যান্ড আফটার দেখতে এত শান্তি লাগে। তো বাসা ক্লিন করা শেষ। এখন বাসায় মেহমান আসছেন। আমরা দুপুরে খাবার এখনও খাইনি। তো ঘুম থেকে উঠে এমনিতেই রেডি হয়েছিলাম, ড্রেস একটা পরে এত কাজ করলাম। আর জায়গার জিনিস জায়গায় রাখা আছে। আদিয়া এখন ভাত খাইতে, তুমি চিপস খাইরাই নি আব্বু? তাহলে না, আমার শরীরটা খুব খারাপ লাগছে আসলে। আমার পাটা ফুলে গিয়েছে লাস্ট ৩ দিন ধরে হোস্টিং করতে
তো যাই হোক, বাচ্চাদের গার্ডেনে বাবা শাওয়ার করে দিচ্ছে, কালকা থেকে স্কুল, সব কিছু রিসেট মোডে নেওয়ার চেষ্টা করছি। তো কফি স্টেশনটা রিফ্রেশ করলাম, আর এই তো টেবিলের কাভারটা এখনও দেয়া হয়নি, দিব। আর বাসনপত্র যা ছিল ওয়াশ করে দিয়েছি, গার্বেজ 3-4বার ফেলা হয়েছে, বাকি জিনিসপত্র যা ছিল সব ধুয়ে মুছে একদম জায়গায় রাখা হয়েছে। আর এই তো সিঙ্কটিং মাজা শেষ, চুলা টুলা মেজে একদম ওভেনও একদম ক্লিন করে ফেলেছি। আর লন্ড্রি 2 লোড করে নেওয়া হয়েছে। আর এখানে ছোট কিচেনও একদম ময়লা হয়ে গিয়েছিল রান্নাবান্নার জন্য, তো পুরা চুলা পরিষ্কার করে এই যে একদম নিট অ্যান্ড ক্লিন করেছি, কারণ তেলের পিঠা প্লাস আরও অনেক জিনিস একদম ভরে গিয়েছিল। ক্যান্ডেল অন করে দিয়েছি, কারণ অনেক শান্তি লাগছে। আর এখানে জাস্ট আমার এই ট্রেটা রেখেছি, আগের বাসারটা ছিল এটা। শান্তি লাগছে, ঘরটা ক্লিন একদম। বিফোর পার্টি আফটার পার্টি এক রকমের আমেজ। আমার এই রমজানের ডেকোরেশন এগুলো মুভ করতে হবে, এগুলো জায়গা নিতে হবে। এটা হচ্ছে আজকে আর করব না। এখানে ঈদ মুবারকটা লাগানোও হলো না, যেহেতু কালকে থেকে সব কিছু কাজটা স্কুল শুরু, এখন আর আজকের পরে মনে হয় না আর কেউ আসবে। উইকডেজে আসলে পরে নেক্সট উইকেন্ডে আর কি, এরকম। ও বাবা, এখন বইয়া অন্য চিপস খাই রানি, সুফা বাড়াইলি বাই তো। You look so fresh, না বাচ্চা, mashallah. You ready to go to school tomorrow? Yeah, okay. আমার কাবাবটার বানানো হলো না, ফ্রিজে রেখেছি যে আমার শক্তিও নাই, এই একটা আইটেম শুধু করতে পারিনি। হ্যাঁ, Is tomorrow my last day of school? নো বাবা, নেক্সট উইক হইলো তোমার স্প্রিং ব্রেক। ফাইনালি ভাত খেলাম, এখন রিল্যাক্স করে একটু ডিজার্ট খাচ্ছি। আর এত শান্তি লাগছিল যে আমার পুরো বাসা একদম নিট অ্যান্ড ক্লিন, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।